খিজির আলাইহিস সালামের কাছে একজন মুসাফির আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমার কিছু টাকা দেন, আমি খুব গরিব মানুষ, আমি জানি হুজুর গো দিল নরম, কত বড় লোকের কাছে চাইলাম কেউ আমারে দিল না, আর আমার কামও নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, হুজুর আমার কিছু টাকা দেন, আমার ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হইতেছে। খিজির আলাইহিস সালাম বলে, ভাই আপনার কাছে টাকা নাই, আমার কাছে তো টাকা নাই। বলে, আপনার এই হুজুর মানুষ, চাইলাম বড় মুখ করে একবারে খালি মুখে যাব। খিজির আলাইহিস সালাম বলেন, ভাই তাহলে একটা কাজ করেন, আপনি আমার বাজারে বিক্রি করেন। ওই জমানায় গরু ছাগলের মতো গোলাম বান্দি বিক্রি করা যায়ছিল, মনে রাখবেন। এই যে বেলাল যে 4 বার বিক্রি হয়েছে, 5 বারে বার বিশ্ব নবীর কাছে আইছে। জায়েদ 4 বার বিক্রি হয়েছে, 4 বারে বার নবীর কাছে পালক পুত্র হিসেবে গেছে। প্রথম বেলাল বিক্রি হয়েছে কেমনে জানেন? বুখারীর হাদিসে, বেলাল রে সন্ত্রাসীরা রাস্তাতে ধরে লইছে, দইরাই না বাজার উঠাইছে। যেরকম দেখবেন গরু চুরি করে ও কিন্তু কোরবানির হাতে উঠে, কতক্ষণ না কেন দেখেন না মাঝে মাঝে। বেড়া বকরি খেতের চাই না, মালিক নিয়ে রসিগুলো খারাইতে হয়, মালিক হয়ে যায়। আপনি যে কিনবেন সুরা না সঠিক এটা আপনি জানেন কেমনে? কত রশি ধরে খাইলে ভাই এটা বেচবো, আপনি তো কিনে নিয়ে। ঠিক এইরকম গরু ছাগলের মতো ওই জামানায় গোলাম বান্দি বিক্রি হইতো। সে জোর করে ধরেলেন, আপনি যদি 100 বারও কন যে ভাই আমারে চুরি করে লইছে, কেউ বিশ্বাস করবো না। আল্লাহ, ছাগল গরুতে তো কথা বলতে পারে না যে আমার চুরি করে লইছে, আর ওই জামানায় কথা বলতে পারতো, কিন্তু কথা বললেও কাজ হইতো না, এমন জুলুমের একটা কারখানা ছিল। তো খিজির আলাইহিস সালাম বলে, ভাই আমি আপনার কি করবো, আমি অর্ডার দিলাম, আপনি আমার বাজারে বিক্রি করে যে কয় টাকা পান এই টাকা দিয়ে আপনার কাজা হাজাত পুরা করেন। এইটা যদি আপনি আমারে কইতেন, আপনার তো রড দিয়ে মাথায় প্রথম বাড়ি দিতাম। আর আল্লাহর ওলিরা দেখেন কত পরোপকারী, বলে আপনি আমার কাছে টাকা নাই, আপনি আমার বাজারে বিক্রি করেন। তো চলেন, বাজারে নিয়ে দাঁড়াইছে গোলাম, এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জুব্বা, বাজারে নেওয়ার সাথে সাথে সব বড় লোক চোখ পড়ে গেছে খিজির আলাইহিস সালামের দিকে। তাফসীরে আসছে, খিজির আলাইহিস সালামকে দেখে এক বড় লোক বলে, এটা কত? খিজির আলাইহিস সালাম বলে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েন, ততটুকু আমার বিক্রি করেন, আপনার যার খুব যতটুকু আপনার দরকার। ওই লোক মনে মনে কয়, সুযোগ যখন পাইছি ব্যবহার করে লই, মানুষ তো আমরা। বাজারে বাজারের সবচাইতে উচ্চঙ্গের দামে আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামকে বিক্রি করা হইল। কিন্তু মনে রাখবেন গো বাবা, একটা দাড়ি টুপিওয়ালা যদি রাস্তায় বিপদে পড়ে, দেখবেন আরো 10 জন মানুষ দাঁড়ায় বলে, হুজুর কি সমস্যা? কিন্তু লোকটা আলেম না, হুজুরের মতো মনে হয়, তারপরে মানুষ তার পক্ষে দাঁড়ায় যায়। দাড়িওয়ালা লোক পাগড়ি মাথায় দিয়ে যদি পকেটও মারে, বাবা এই বেটা দাঁড়িয়ে আছে, রাখ, মারিস না, দেখি কি হয়েছে, পেটের জন্য এই বেটা পকেট মারছে। আল্লাহর ওলি অথবা আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মালিকের বাড়িতে। মালিক খিজির আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে টেনশনে পড়ে গেলেন, এত সুন্দর চেহারা আছে ও, আর আমি বাজারে গেলে ওরে কবে মালিক, আমারে কবে গোলাম? কতক্ষণ নাগা ওরে কবে মালিক, আমারে কবে গোলাম? আমি কিসের সাতার, হিরুনসির মতো চেহারা, টাকা আছে দিয়ে কিনে লইছি চড়া দাম দিয়া, একই চেহারা, কমলার মতো চেহারা, দেখতে কি সুন্দর মানুষ। অন্ধকারে বেটার বসা করাই তুইছি, অন্ধকারের ভিতরে আলো হয়ে গেছে। বুঝেন না আপনি? মুসা আলাইহিস সালাম যার কাছ থেকে ইলম শিখে, এর আল্লাহ কি বানাইছে? মুসা আলাইহিস সালাম এত দামি নবী, সেও খিজির আলাইহিস সালামের থেকে ইলম শিখছে। তো সাথে সাথে বলতেছে, এই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ খিজির। মারহাবা বলেন, আমি আল্লাহর গোলাম খিজির। আব্দুল্লাহ খিজির, হ্যাঁ আচ্ছা তাহলে আমি আপনার আব্দুল্লাহ কইয়া ডাকবো, ঠিক আছে? কিন্তু একটা কথা কই বাবা, আপনি তো আমার থেকে বয়সে বড় হইবেন, আমি শুধু আপনারা কিনে আনছি সরা দামে। কি জন্য জানেন? একজনে কইতেছে 100 দিরান, একজনে কয় 20 দিরান, আর একজনে কয় 5 দিনার, একজন এক এক দাম কয়। আমি আপনার 200 দিনার দিয়ে কেন কিনে আনছি জানেন? দেখছি এই লোকটার কদর আমি ছাড়া কেউ করতে পারবো না, আর যার তার কাছে বিক্রি করতে গেলে সে কাম করাইবো অনেক। আমি আপনার চয়েস করে কিনে নিয়ে আইছি, একমাত্র কারণ হলো এইটা,
আপনি খালি আমার দরজায় বয়ে থাকবেন, আর আমার ব্যবসায়ী যারা মাল সামানা বিক্রি করে আইব অক খালি হিসাবটা নেবেন, আপনার আর কোনো কাজ নাই। বাজান রে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন পরে হিসাব করে, নামাজের টাইমে নামাজ পড়ে। তখন রাত্রে বলে আপনার কোনো সুযোগ সুবিধা লাগলে আমারে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন আমার একটা সুযোগ দিলে খুশি হব, রাত 10টার পরে আপনি আর আমারে কোনো কাজ করায়েন না, আমার স্পেশাল কিছু কাজ আছে। ওই বাড়ির মালিক দেখতেছে আমার 60 থেকে 70টা গোলাম বান্দি খরিদ করা কিনা। কাউরে দায়িত্ব দিছি উট পালন করার জন্য, কাউরে দিছি দুম্বা পালন করার জন্য, কাউরে দিছি ভেড়া বকরি পালন করার জন্য। কিন্তু এমন কি গোলাম আল্লাহ গো, সারাদিনের মধ্যে খাবারও চায় না, দিলে খায় নইলে খায় না। আমি 6 মাস আগে তারে একটা দায়িত্ব দিয়ে রাখছি, যারা পরিমাণ দায়িত্বটা এদিক সেদিক হয়। 1 বছর গোলামি থাকার পরে মালিক বলতেছে খিজির আব্দুল্লাহ, আমি আপনারে গোলাম হিসাবে রাখবো না ভাই হিসাবে রাখবো। আপনি আমার বাড়িতে ঢোকার পরের থেকে আমার লাভ হয়ে গেছে 3 গুণ বেশি। খিজির আলাইহিস সালাম বলে ভাই হিসাবে রাখবেন, এই কাজ থেকে অবসর দিলেন। কয় হ্যাঁ। তাহলে আপনি আমার একটা কাজ দেন যে এই কাজটা আমি করতে পারি, আমি আজুরে থাকবো কেন, আমি তো আপনার কিনা গোলাম। ওই আল্লাহর বান্দা বলে আপনি আমার গোলাম না, আপনি আমার ভাই, কিন্তু আমার একটা কাজ দেন, গোলাম হিসাবে আমি একটা কাজ করি যেন আল্লাহর কাছে আমার জবাব দিতে না হয়। ঠিক আছে, তাহলে আপনি কাজ করতে চান, যা ওই কাজটা করে আহেন। যেই কাজটা বাজান 10 জনও সম্ভব না, খিজির আলাইহিস সালাম মালো 1 ঘন্টায় করে রেখে আসছে। আরে গুদামের মালে 1 ঘন্টায় আপনি পরিষ্কার করে দিলেন, তারপরে আরেকটা কাজ দেন। মালিক বলতেছে আপনার আমি কি কাজ দিব, আমার কাছে আর কোনো কাজ নাই, আপনাদের আমি কাজ করাইতে আমার লজ্জা লাগে। আল্লাহর পয়গম্বর বলে কাজ দেন, আমি খুশি হব। কাজের মানুষ কাজ না করলে বইয়া খাইলে ভাল লাগে না। সঙ্গে সঙ্গে কয় আপনি আর কি কাজ করবেন, আপনি যা দিবেন তাই করবো। বলতেছে শোনেন, আমি সফরে যাইতেছি, আমার বিবি বাচ্চা নিয়ে আমি দামেস্কে যাইতেছি। একটা মাল দেখছি, এক জায়গায় কতগুলা মাল দেখছি, মালগুলা আমি কন্ট্যাক্ট করার জন্য যাইতেছি। আপনি সুন্দর করে পারলে আপনি শুনছি আপনি ইট বানাইতে পারেন, সব পারেন, সব কিছু করতে পারেন। আপনার জিজ্ঞেসে কি কি কাম পারেন। ওই জমানে গোলাম কেনার আগে জিজ্ঞেস করতে, এই তুই কি কি কাম পাস কর, থালা বাটি দিতে পারস, পাক করতে পারস। আবার গোলামকে বলা হয়তো ঘোড়া চড়াইতে পারস, বকরি চড়াইতে পারস, বিল্ডিং এর কাজ পারস। আপনারা যত কাজ করছি আপনি সব কইছেন আমি পারি। তাহলে একটা কাজ করেন, আমার এইখানে আমার বড় পোলার জন্য একটা বিল্ডিং এর দরকার, আমি সফরের থেকে আহি, আপনি পারলে কিছুটা বানাই থুয়েন। এই কামনা দিয়ে গেলাম, করলে করেন, না করলে না করেন। আল্লাহর পয়গম্বর মাটিগুলারে হাত দিয়ে ধরে, বাবা এটা হয়ে যায়। মালিক সফর থেকে আসার আগেই দেখে বিল্ডিং হয়ে গেছে। আরো জোরে কর, আরো জোরে। জেনে করছে, ফেরেশতার দ্বারা করাই দিছে আল্লাহ। আইছে মালিক, এ কি, এটা আপনার বিল্ডিং, এটা আমার বিল্ডিং। হ্যাঁ, আপনি আমার কইছেন না বাড়ি বানাইতে, বাড়ি বানাই দিলাম। ওই লোকটা মনে মনে কয় আমি আর কোনো কথা শুনতে চাই না, আগে সত্য কথা বলেন, আপনার পরিচয়টা দেন। পরিচয় না দিলে আমি আপনার ছাড়বো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শোনেন কি, আপনি আমার পরিচয় দিয়ে কি করবেন? আমি না আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। না গো আল্লাহর বান্দা না, 10 জনের কাজ অল্প সময় একা করেন। বিল্ডিংটা আপনারে রাইখে গেলাম, এই কয়েক মাসের মধ্যে বিল্ডিংটা করে ফেললেন। আমার বুঝতে বাকি নাই আপনি সাধারণ মানুষ নহে। এই বনি ইসরাইলের মধ্যে এত বড় ক্ষমতা কারো নাই, এত দ্রুত বিল্ডিং বানাইতে পারে। আল্লাহর পয়গম্বর খিজির বললেন,
আসলে আমি আপনার কাছে পরিচয় দেই নাই, আমি হইলাম আল্লাহর না খান্দা বান্দা আব্দুল্লাহ খিজির। তাহলে কি আপনি সেই খিজির? কোন খিজির? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছ থেকে ইলম শিখে গেছে কয়েক মাস আগে। আল্লাহর পয়গম্বর খিজির বলেন, আপনি কার কাছে কি শুনছেন আমি জানি না, তবে আল্লাহ পাক আমার দ্বারা কিছু ইলম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাইছিলেন। আপনি আমার পয়গম্বরকে ইলম শিখাইছেন, আর আমি আপনার বাড়িতে চাকর হিসেবে রাখলাম। কিন্তু আমি জানতে চাই গো, আপনার এই সূরা ধরার পিছনে কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা, আমি একজনের উপকার করতে যাই, আমি আপনার বাড়ির গোলাম। কি উপকার? যেই লোকটা আপনার কাছে আমার বিক্রি করছে, ওই লোকটার অনেক টাকার দরকার ছিল, ওই লোকটা অনেক কাজায় হাজার দরকার ছিল, আমি তার চাহিদা পুরা করতে যে আমি আপনার বাড়িতে এতদিন চাকর। ওই লোকটা কান্দে আর কয়, আল্লাহর পাগল রে, আমার কোন ধন সম্পদের দরকার নাই, যেই লোকের কাছ থেকে নবীরা পর্যন্ত ইলম শিখে, ওই লোকটারে আমার বাড়িতে গোলাম হিসাবে আনছি, আমি আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় বিলাই দিলাম। আমার প্রয়োজন যতটুকু আছে এতটুকু রেখে সব আল্লাহর রাস্তায় বিলাই দিলাম। খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি কাজটা করতে পারেন আর মালিক যদি খুশি হইতে পারে, আমার বিশ্বাস আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা ভালো করে বুঝো, তুমি যদি একজনের উপকারের জন্য আগায় আসো, তুমি যদি কারো কাজায় হাজাত পুরা করার জন্য 1 টাকা খরচ করো, 49 কোটি টাকার সওয়াব হয়ে যাবে। দেখবেন দাওয়াত তাবলীগের কাজ যারা করে, কয় না আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে, কারো কদর বুঝিয়া, কারো উপকারের নিয়ত করিয়া ইকরামুল মুসলিমিন হিসেবে যদি 1 টাকা আল্লাহর রাস্তা খরচ করা হয়, 49 কোটি টাকার সওয়াব হয়। হাদিসটা সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে মানুষকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে উপকার করার তৌফিক দান করে, সবাই আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যতটুকু পারবেন মানুষের খেদমত করবেন, যতটুকু পারবেন মা বাবার খেদমত করবেন, যতটুকু পারবেন জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ফিট করবেন, যতটুকু পারবেন সদা সর্বদাই গুনার থেকে, গুনাহ যতই ছোট হোক সেটা থেকে পরহেজ থাকবেন ইনশাআল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।